এই ছটা ভূতকে তাড়িয়ে তবেই তো কৃষ্ণ কৃপা পাবে, নালে গোবিন্দ কৃপা পাবে, নালে হরি কৃপা পাবে। হরি বল, হরি বল, জয় নিতাই, জয় রাধে। এই যে আপনারা হরিনাম শুনতে এসেছেন, কৃষ্ণ নাম শুনতে এসেছেন, সবার ভাগ্য হবে কি? আপনারা প্রকৃত হরিভক্ত, কৃষ্ণ ভক্ত, চাই সবার দ্বারা সব কিছু হবে, কিন্তু হরিনাম সবার দ্বারা হয় না। হরি শব্দের অর্থ কি? হরি শব্দের অর্থ হলো হরণ করা। ভক্তের মনকে যিনি হরণ করেন তিনি হলেন হরি। আর কৃষ্ণ কাকে বলে? যিনি ভক্তির মনকে আকর্ষণ করেন তিনি হলেন কৃষ্ণ। হরি বল, হরি বল, জয় নিতাই, জয় রাধে। আসতে অনেক তো বাড়ি আছে, বহু তো বড় লোকের বাড়ি আছে। এই বাড়িটা আমাদের রমেশ দা, তারপর গোবিন্দ দা, তারপর ভানু দা, এরা মারা যেতে হরিনামটা বন্ধ হয়ে গেছিল। কিন্তু হরি কি এদের ছেড়েছে? হরি ছেড়েছে কি এদের? হরি কেন? ভগবান তো বড় লোকের বাড়ি আসে না, চৈতন্য মহাপ্রভু তো বড় লোকের বাড়ি আসে না। যারা গরিব মানুষ স্বয়ং ঠাকুরকে ডাকে, ভগবানকে ডাকে, তাদের বাড়ি আসে। জয় নিতাই, জয় রাধে। এই আসবে এই দাসবাড়ির যেন উন্নতি হয়, আশীর্বাদ করি। এই দাসবাড়ি যেন যুগে যুগে হরিনাম করতে পারে, যেন বছর বছর কৃষ্ণ নাম করতে পারে। তাহলে আমরা আজকে কোথায় এসেছি? হরিবল, হরিবল, কোথায় এসেছি আমরা আজকে? আমরা এসেছি কোথায় এসেছি আমরা? কৃষ্ণ রাগের বাগানে, কৃষ্ণ রাগের বাগানে, কৃষ্ণ কোন বাগানে, কোন বাগানে, কৃষ্ণ রাগের বাগানে। আর এ বাগানে দুলা মালি রাধায় আর কৃষ্ণ, আর এ বাগানে দুলা মালি রাধায় আর কৃষ্ণ। কোন বাগানে, কোন বাগানে, কৃষ্ণ রাগের বাগানে, আর এই বাগানের মালিক হলো বড় ভক্ত কৃষ্ণ। দাসবাড়ির ভক্ত কোন বাগানে, কোন বাগানে, কৃষ্ণ তাহলে এটা কোন বাগান? এটা কৃষ্ণ রাগের বাগান। হরিবল, হরিবল। আজকে লীলার বিষয়বস্তু হলো, আজকে হাসবেন না, আজকে বিষয়বস্তু হলো নিত্যানন্দ মিলন। একবার নাচো তো, একবার নাচো তো, নাচো তো গৌর
গো একবার নাচো তো একবার নাচো তো নাচো তো গো আর শিবা সোয়াল গিনার মাঝে বাহু তুলে গোলা নাচে আর শিবা সোয়াল গিনার মাঝে বাহু তুলে গোলা আর শিবা সোয়াল গিনার মাঝে বাহু তুলে গোলা নাচে নাগরা পাই সোনার নপুর বাজে 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 নাগরা পাই সোনার নপুর বাজে 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 শ্রী অদ্বৈত নিত্যানন্দ এইবার গদা ধর তারি মাঝে নাচে রমন গৌরাঙ্গ আমার গৌর সুন্দর নাচেছে হরি 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 আমার আর রাজা হবার আর বাসনা নাই। অনাদি আদি গোবিন্দ যখন লীলা অবসান করে চলে গেছে, আমি আর এই হস্তিনাপুরে আর রাজা হব না। কেন? এই কুরুক্ষেত্রের প্রাঙ্গণে অনাদি আদি গোবিন্দ যখন লীলা অবসান করে চলে গেছে, আমি আজ হতে আর হস্তিনাপুরে রাজা হব না। কে বললেন? বললেন মহারাজ যুধিষ্ঠির। যুধিষ্ঠির তার নাতিকে ডাকলেন পরীক্ষিতকে। পরীক্ষিত তুমি এখানে এসো। পরীক্ষিত, আজ হতে আমি আর হস্তিনাপুরের রাজা হব না। কেন? এইবার কলিযুগ আসছে, আমি তোমার ওপর হস্তিনাপুরের রাজত্ব দায়িত্ব দিয়ে ভীম, অর্জুন, নকুল, সহদেব, দ্রৌপদী এবং যে যার স্পেশাল স্ত্রী ছিল তাদেরকে নিয়ে আমি মহাপ্রস্থানের পথে চলে যাব।
শোনো শোনো পরীক্ষিত, শোনো, এই রাজত্ব যেন কোনো অত্যাচার, কোনো ব্যভিচার, কোনো পাপাচার যেন না হয়। আমার রাজত্ব যেন ধর্মপথে চলে। তাই কি করলে মহারাজ যুধিষ্ঠির, ভীম, অর্জুন, নকুল, সহদেব এদেরকে নিয়ে মহাপ্রস্থানের পথে চলেছে। আর হস্তিনাপুরে রাজত্ব পরীক্ষিতের ওপর দায়িত্ব দিলেন। পরীক্ষিতকে, পরীক্ষিতের বাবার নাম কি? পরীক্ষিতের বাবা হলো অভিমন্যু, অভিমন্যুর বাবা হলো অর্জুন, অর্জুনের বাবা পাণ্ডু, পাণ্ডুর বাবা বিচিত্রবীর্য, বিচিত্রবীর্যের বাবা হলো শান্তনু, শান্তনুর বাবা হলো প্রতীক, প্রতীকের বাবা হলো প্রতিসভা, আর প্রতিসভার বাবা হলো প্রথম ভীমসেন, প্রথম ভীমসেনের পর প্রথম পরীক্ষিত, প্রথম পরীক্ষিতের বাবা হলো কে জানে? ওই যে কুরু রাজা, যেখানে কুরুক্ষেত্রে যুদ্ধ হয়েছিল। জয় নিতাই, জয় রাধে। পরীক্ষিতের ওপর দায়িত্ব দিয়ে মহারাজ যুধিষ্ঠির কি করলেন? ভীম, অর্জুন, নকুল, সহদেব, দ্রৌপদী এবং এদের প্রত্যেকের আলাদা আলাদা বউ ছিল। যুধিষ্ঠির প্রথম বউ হলেন দ্রৌপদী, আর স্পেশাল বউ হলো দেবিকা। এরপর আসছে ভীম, ভীমের প্রথম বউ হলো দ্রৌপদী, দ্বিতীয় স্ত্রী হলেন হিড়িম্বা। ওই যে ক্যাসেটে যে গাইছিল বর্বরী, সবসময় বর্বরীর পালা শুনছিলেন, ওই বর্বরীর মা হলো হিড়িম্বা রাক্ষসী। আর দ্বিতীয় স্ত্রী হলেন ভাড়ানধারা। এবার আসছে অর্জুন, অর্জুনের চারটি বউ। প্রথম স্ত্রী দ্রৌপদী, ওটা হলেন ভাগের বউ। হরিবল হরিবল, ভাগের মা হয়, আবার মহাভারতে ভাগের বউ। হরিবল হরিবল, তাই যারা আছে। অর্জুনের চারটি বউ। এক নম্বর দ্রৌপদী, দ্বিতীয় স্ত্রী হলেন সুভদ্রা, আপনারা সবাই জানেন। আর তৃতীয় স্ত্রী হলেন উলুপি, আর চতুর্থ স্ত্রী হলেন চিত্রাঙ্গদা। এবার আসছে নকুল, নকুলের প্রথম স্ত্রী হল দ্রৌপদী, আর দ্বিতীয় স্ত্রী হলেন করেন্দ্রমতি। এবার আসছে সহদেব, হরিবল হরিবল। সহদেবের প্রথম স্ত্রী হলেন দ্রৌপদী, আর দ্বিতীয় স্ত্রী হলেন কে না? দ্বিতীয় স্ত্রী হলেন বিজয়া। হরিবল হরিবল, জয় নিতাই, জয় রাধে। এবার সবাইকে নিয়ে কেমন ভাবে চলেছে? ভজ শ্রী কৃষ্ণ, প্রভু শ্রী কৃষ্ণ, লহ শ্রী কৃষ্ণের নামে। ভজ শ্রী কৃষ্ণ, প্রভু শ্রী লহ শ্রী আজকে লীলা করবো, তত্ত্ব করবো। হরিবল হরিবল, মনে পড়ে গেছে, বাড়িতে শান্তি সত্যের হচ্ছে। হরিবল,
এটা স্বাস্থ্যের কথা। এদিকে 200 টাকা দিলে হয়ে যাবে, আচার দি বাউল আনছে সাধ্য বাড়ি, আর বাড়িতে যে 4 পোত ওষ লাগছে। হরিবল হরিবল। নারায়ণের মাথায় তুলসী পাতাকে চাপাবে, নারায়ণের মাথায়। হরিবল হরিবল। নারায়ণের মাথায় তো ব্রাহ্মণের অধিকার নেই তুলসী পাতা চাপানো। আমি এই 1433-এ কাজীর পণ্ডিত হয়েছি, পঞ্জিকার পণ্ডিত। হরিবল হরিবল। জয় নিতাই, জয় রাধে। নারায়ণের মাথায় তুলসী পাতা একমাত্র চাপাবার অধিকার বৈষ্ণবে। বৈষ্ণবের জন্ম কোথায়? ব্রহ্মার ললাট হইতে বৈষ্ণবের জন্ম, আর ব্রহ্মার বদন হইতে ব্রাহ্মণের জন্ম। হরিবল হরিবল। আসছে সত্যযুগ থেকে বৈষ্ণব হয়ে আসছে। ও ভূতনাথ বাবু, সত্য তেতা দাপট থেকে বৈষ্ণব হয়ে আসছে। আর কলিযুগে বৈষ্ণবে আরো রূপ দিলেন কে? বৈষ্ণবটাকে আরো ভালো করে কে সাজালেন? মহাপ্রভু, শ্রীমান মহাপ্রভু। যা তুলছি কেউ মনে করবেন না। তাহলে ব্রাহ্মণ থেকে বৈষ্ণব, সত্য তেতা দাপট থেকে হয়ে আসছে। হরিবল হরিবল। মাহিষ্য থেকে বৈষ্ণব কে করলেন? মহাপ্রভু। বৈষ্ণবটাকে আরো বড় করলেন। হরিবল। বক্রক্ষেত্রী থেকে বৈষ্ণব, চালাল থেকে বৈষ্ণব, গোম থেকে বৈষ্ণব, সাঁওতাল থেকে বৈষ্ণব, ঝুড়ি থেকে বৈষ্ণব, হানি থেকে বৈষ্ণব, আর এই যে মহন্তী হরিবাসরী সবাই বসে আছে, এরাও বৈষ্ণব। বলে গোপী কাকে বলে? গোপী। হরিবল হরিবল। বৃন্দাবনের গোপী নয়, এই যে যারা হরিনাম শুনছে, আর এই যে যারা গোপনে ভজন সাধন করে। হরিবল হরিবল। ওই দেখিয়ে ভজন সাধন করলে হবে না। বাজারে আলু কিনছে, পটল কিনছে, আর বলে হরে কৃষ্ণ, হরিবল হরিবল হবে না। কি করতে হবে? জয় নিতাই, জয় রাধে। বাড়িতে 3টে থেকে 5টা। হরিবল হরিবল। ভোর 3টে থেকে 5টা, এর মধ্যে ঠাকুর ব্রাহ্ম মুহূর্ত। 3টে থেকে 5টাকে বলে ব্রাহ্ম মুহূর্ত। ব্রাহ্ম মুহূর্তে আপনারা যে যা মন্ত্র নিয়েছেন, সে কৃষ্ণ মন্ত্র, কালী মন্ত্র, যাই হোক ভজবেন। আর লাস্টে কি বলবেন? হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে। এইবার মহারাজ পরীক্ষিতের ওপর হস্তিনাপুরে দায়িত্ব দিয়ে দিলেন। দায়িত্ব দেওয়ার পর মহারাজ পরীক্ষিত বলছে, আমি তো 1 বছর রাজত্ব করলাম, কিন্তু আমার পিতামহ মানে আমার দাদু বলে গেছে, আমার রাজত্বে কোনো অত্যাচার না হয়, আমার রাজত্বে কোনো পাপাচার না হয়, আমার রাজত্বে কোনো ব্যভিচার না হয়। এই হারু আসছে বলছে, কেমন করে বুঝবো? জয় নিতাই, জয় রাধে। আমার রাজত্বে প্রজারা শান্তিভাবে ঘুমোচ্ছে, কেমন ভাবে ঘুমোবো? প্রত্যেক দিন রাত্রিরে প্রত্যেকটি প্রজার দাঁড়ে দাঁড়ে ঘুরবো, ছদ্মবেশ ধারণ করে। প্রজারা আমার কেমন ভাবে ঘুমোচ্ছে। তাই কি করলেন মহারাজ পরীক্ষিত? একবার 30 দিন পূর্ণ হলো, প্রত্যেকটি প্রজার দাঁড়ে দাঁড়ে ঘুরলেন। তখন পরীক্ষিত বলছেন, না, আমি আমার দাদুর আদেশ পালন করতে পেরেছি। হ্যাঁ, আমার দাদুর আদেশ আমি পালন করতে পেরেছি। কেন? প্রত্যেকটি প্রজাবান শান্তিতে ঘুমোচ্ছে, নিদ্রা যাচ্ছে, সুখে দিন কাটাচ্ছে। আজকে তো 30 দিন হলো শারদীয়া পূর্ণিমা। এই শারদীয়া পূর্ণিমায় আমার ভগবান শ্রীকৃষ্ণ কি করেছিল? রাসলীলা করেছিল।
হরিবল হরিবল। শারদীয়া পূর্ণিমার দিনেই রাসলীলা হয়েছিল, ভাগবতে পাবেন, ব্রহ্মবৈবর্ত পুরাণে পাবেন। ওইটা কলিযুগে চেঞ্জ হয়েছে কার্তিক মাসে। হরিবল। তাই কি করলেন মহারাজ পরীক্ষিত, তার ছদ্মবেশটা রেখে আর ওই সরস্বতী নদীর জলে স্নান করতে নামছে। বলছে আজকে আমি এই সরস্বতী নদীর জলে স্নান করে আবার আগামীকাল পুনরায় হস্তিনাপুরের সিংহাসনে বসবো, আবার হব আমি মহারাজ পরীক্ষিত। একটি বিষ যাকে বলে ষাঁড়, সেই ষাঁড়ের চারটি পায়ের মধ্যে তিনটি পা নেই, সেই ষাঁড় এক পায়ে দাঁড়িয়ে আছে। সেই ষাঁড় মনুষ্য কণ্ঠে ক্রন্দন করে বলছে, আমার চারটি পা ছিল, তিনটি পা কেটে নিয়েছে। হস্তিনাপুরের রাজা পরীক্ষিত কি নাই? হস্তিনাপুরের রাজা পরীক্ষিত কি মারা গেছে? পরীক্ষিত গাছের আড়াল থেকে দেখছে কোন পাষণ্ড এই ষাঁড়ের চারটি পায়ের মধ্যে তিনটি পা কেটে দিয়েছে, এক পায়ে দাঁড়িয়ে আছে। কিছুক্ষণের মধ্যেই সেই পাষণ্ড আসবে। এবার একটি সুন্দর যুবক আসছে, কি সুন্দর দেখতে, কোমরে তরবারি আর গলায় হচ্ছে রত্নহার, আর আপনার মস্তকে স্বর্ণ মুকুট। সেই সুন্দর যুবক আসছে, হাতে একটি চাবুক আর একটি শ্বেতবর্ণের গাভী, সাদা গরু আসছে। সেই সাদা গরুকেই মারতে মারতে বলছে, ওরে শ্বেতবর্ণের গাভী, এইবার আমার রাজত্ব আসছে, আমি তোদের দেখাতে এসেছি আমার রাজত্ব কেমন ভাবে চলবে। তখন সেই সাদা গাভী, সাদা গরু বলছে, মেরু না, মেরু না। এবার ওই সুন্দর যুবক কি করলেন, তার ওই কোমরের তরবারি বার করলেন, কোমরের তরবারি দিয়ে, আর ওই যে ষাঁড় ছিল, ওই ষাঁড়ের চারটি পায়ের মধ্যে তিনটি পা চলে গেছে, এক পায়ে দাঁড়িয়ে আছে। এইবার ওই সুন্দর যুবক বলছে, ওরে ষাঁড়, সত্য গেছে, তেতা গেছে, দাপড় গেছে, এবার আসছে কলি, আমার রাজত্ব আসছে, তোকে আমি ওই এক পায়ে দাঁড়াতে দেব না, দেব না। সুন্দর যুবক কি করেছে, ওই তার ওই তরবারি দিয়ে আর ওই ষাঁড় যে এক পায়ে দাঁড়িয়ে আছে তাকে কাটতে যাচ্ছে। আর সেই সময় কি করলেন মহারাজ পরীক্ষিত, কি করলেন, এবার ধরেছে ওই সুন্দর যুবককে, তার ওই চুলের মুঠি ধরে বলছে, তুই কেন এই ষাঁড়ের তিনটি পা কেটেছিস, কেন কেটেছিস বল। তখন ওই সুন্দর যুবক বলছে, মহারাজ পরীক্ষিত, আমাকে মারবেন না, আমাকে মারবেন না, আমি কে জানেন,
আমি কে? সত্য গেছে, পেতা গেছে, দাপর গেছে, এবার আসছে বন্ধু বলি যুগ, আমি হলাম বলি। জিজ্ঞাসা করুন ওই যে ষাঁড়, ওই ষাঁড়ি বাকে, আর ওই যে সাদা গরু, ওই সাদা গরুই কে?